জাতীয় সংসদ প্রথম অধিবেশনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এক ঐতিহাসিক বক্তব্য দিশেহারা বিএনপি সরকার তারা চেয়েছিল জামাত ইসলামকে ছোট করতে, কিন্তু তারা সফল হতে পারেননি। বিএনপি ব্যর্থ। জামাত ইসলাম তার অধিকার আদায় করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে চমক দেখিয়েছেন ইতিহাসে এক বিরল এক অধ্যায়। দর্শক, বিএনপি তারা ইচ্ছাকৃতভাবে জামাত ইসলামকে ছোট করতে চেয়েছিল, কিন্তু বিপরীতে সবকিছু উল্টে গেল। এতে করে গুরুত্ব বেড়ে গেছে জাতীয় সংসদ অধিবেশনের শুরু থেকে জামাত ইসলামের। জাতীয় সংসদ শুরু হয়েছে, নতুন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত চূড়ান্ত হওয়ার পর তারা তার অধীনে শুরু করেছে। জামাত শুরুতেই শোক প্রস্তাবের উত্থাপন করেন এবং তার উপর আলোচনা। এই যে শোক প্রস্তাবের বিশেষ এখানে একটি মজার ঘটনা ঘটেছে। এতে করে জামাতের অনেক গুরুত্ব বেড়ে গেছে। সত্যিকার অর্থে নতুন ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করলো জামাত ইসলাম। কিন্তু এর বিপরীতে ব্যর্থ হয়েছে বিএনপি সরকার। তারা যে তালিকা স্পিকার হাতে দিয়েছে, সেখানে বিশিষ্ট ব্যক্তির, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রীদের মধ্যে জামাত ইসলামের কারোর নাম ছিল না। সুতরাং এটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে। আওয়ামী লীগ এমপিদের নাম ছিল, কিন্তু জামাত ইসলামের কারোর নাম ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামকে ছোট করার চেষ্টা করা হচ্ছিল কারণ, যেমন সাবেক মন্ত্রী নিজামী, সাবেক এমপি দেলোয়ার হোসেনের নাম থাকবে না, এটা তো হতে পারে না। তাদের নাম একদম শুরুতে থাকার কথা ছিল। সালাউদ্দিন কাদেরের নাম ছিল না, তারপরও সিটির মাধ্যমে যোগাযোগ করে নাম দেওয়া হয়েছে। জামাত ইসলামে এদের নাম থাকবে না, এটা তো একদম হতে পারে না, অবিশ্বাস্যকর। যদি জামাত ইসলাম এই প্রতিবাদ করার আগেই এইসব নাটক করা হয়েছে। শেষে নিজে শোকের প্রস্তাব করেছেন সংসদে বিরোধী দলের নেতা দাঁড়িয়ে, সেটিও বিরোধী দলের উপনেতার মাধ্যমে প্রস্তাব করেছেন। এমনকি সেখানে আবু সাইদের নামও উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত জামাত ইসলাম সব প্রস্তাব ঢুকিয়ে দিয়েছেন। বিএনপি ছোট করতে চেয়েছিল জামাত ইসলামকে, এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু জামাত ইসলাম তাদের কৌশল বুদ্ধিমত্তা দিয়ে জামাত আলাদাভাবে প্রস্তাব দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। একসময় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার জামাত ইসলামকে রাজনৈতিক খাতা থেকে নাম কেটে দিয়েছিল। আর সেই জামাত ইসলাম আজকে জাতীয় সংসদে ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি জামাতের আমির হওয়ার পর অধিকাংশ সময় তাকে কারাগারে রাখা হয়েছে। সেই আমিরকে আজকে স্পিকার মাননীয় প্রধান বিরোধী দলের নেতা বলেন এবং সেই আমিরকে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে সম্মান করেন। মাননীয় থেকে শুরু করে অন্য সবাই মাননীয় বলে ফেনা তুলতে শুরু করেন। সুন্দর দৃশ্য দেখা গেল। আল্লাহ জামাতকে কত দূরে নিয়ে গেছে। এই জামাত ইসলামকে আল্লাহ একদিন ক্ষমতায় দাঁড় করাবেন ইনশাল্লাহ। আল্লাহ যাকে সম্মান প্রদর্শন করেন, কেউ তাকে আটকে রাখতে পারবে না। যেমন তারেক রহমানের কথা বলবো, হাসিনা তাকে কতটা অপমান অপদস্থ করছে, মিডিয়ার মাধ্যমে বলেন, বিভিন্ন মাধ্যমে বলেন। তারপরে সেই তারেক রহমান সাহেব আজকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেছেন। সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ সম্মানিত করেছেন তারেক রহমানকে। এটা সত্য। এই দৃশ্য অসম্ভবকে সম্ভব করা, এটা পুরো অবদান জুলাই শহীদদের। কিন্তু সংসদে বারবার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জুলাইদের কথা বলেছেন, জুলাই শহীদদের স্মরণ করেছেন। ৭১-২৪ অসাধারণ দৃশ্য। জামাতের অধিকাংশ সময় সংসদে অধিবেশন শুরু করলেন এবং শেষ করলেন এক কথাই দিয়ে।